আমার তো কিছুর অভাব নাই। এই যে রুমান ভাই সকালে আমার দইটা বাইন্দা হালাইছে, বাইন্দা কান সামারণ বাড়ি দিছে, কইতেছে তুই নাকি উস্তাদের 1.5 ঘন্টা চুরি করছস। এর চোখে দেখছি যে ওই চুরি করছে, আর আমাকে সিসি ক্যামেরা তো নষ্ট। বাহ, সুন্দর তো, এত সুন্দর কাজ করতে পারো তুমি। মন দিলি না কেন, ও তুই মন দিলি না কেন, মন দিলে তুই কি। কি ভাইয়া, ভালো আছো? কি নাম তোমার? ইমরান। তুমি এইখানে কাজ করো? হ্যাঁ। গাড়িটা একটু দেখো তো, শব্দটা বেশি হইতেছে, কি প্রবলেম হয়েছে দেখো তো ভাই। এই যে ভাই তার ভাই শেষ হলো, এর লিগে পিক আপে নাই, সারাই দিছি, এখন উঠবে। বাহ, সুন্দর তো, এত সুন্দর কাজ করতে পারো তুমি। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। মন দিয়া তোর মন পাইলাম না। ওস্তাদ এটা দেখছেন, এই অ্যাক্সিডেন্টটা করছে ওই পোলা সম্পূর্ণ দোষ। হ্যান্ডেলটা দেখেন কত আনি বেহা হইছে, এটা দিয়ে যদি করে ভারী দেওয়া যায় এককাল কেচ্চা দিব। সোহাগ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। এই গাড়িটা 2 দিন পর পরই বিভিন্ন সমস্যা দেখা দিতে আছে। আমার মনে হয় একটা চেক আপ করা লাগবে, বুঝছেন? আপনি একটু দেখেন তো ভাই কি হয়েছে। সমস্যা না ভাই, দেখতাছি। এই না দেখতো গাড়িটা কি কি পার্টস লাগবো। এটা ধরেন দেহি। না বিলের মতন মেন না শব্দ গেছে, এটা চলবো না। ওস্তাদ গাড়ি তো মনে হয় অনেক বয়স হয়ে গেছে গা, মনে হয় সার্ভিস দেন অনেক বছর ধরে। এই যে যে সকাপ আছে, সকাপ প্রায় বাদ, আর রেস তো বাড়াই না, বাড়বে কেমনে? পিক আপ হার্ড হয়ে গেছে গা। তারপর পিছন দিয়া কালা ধোঁয়া মারতাছে, মাঝে মাঝে সাদা ধোঁয়া মারে। আমার মনে হয় পিস্টনও গেছে গা, আর ওই যে চেনস পকেট আগেই শেষ। সোহাগ ভাই তাহলে যা যা লাগে আপনি একটা লিস্ট করে রাখেন, আমি সন্ধ্যার সময় টাকা দিয়ে যাবো, আপনি মালাইন না লাগাই দিবেন, ঠিক আছে? গেলাম তাহলে। ঠিক আছে, সমস্যা নেই। মাধবী এই ইমরান, কি ছিল? কি কি লাগবো খুলে চেক আপ কর, দেখ। ঠিক আছে। কিনলে আবার জ্বালাইতেছস ক। কি এর জ্বালাইতেছি তোমারে? তুমি গাড়ির ব্যবসা করো, সারা জীবন দেখছি তুমি গাড়ির ব্যবসা করো। কি এর গাড়ির ব্যবসা করো তুমি? আপন ছোট ভাই আমি তোমার, আমার একটা গাড়ি দিতে পারো না তুমি? একটা গাড়ি কিনে দাও না, তুমি গাড়ির ব্যবসা করো। বন্ধু বান্ধব যতগুলো আছে সবার একটা একটা করে বাইক আছে, এক একটা জায়গায় গেলে সবাই বাইক ঠেক লয়ে যায়, কি ফিলে থাকে। আর আমি থাই খয়রাতির ফিলে, এক জায়গায় গেলে বাসের হোকা ধরে যাইতে হয়, রিক্সায় গেলে রিক্সায় লেজা ধরে ঝলতে ঝলতে যাইতে হয়। এইভাবে মানুষ চলতে পারে? হ্যাঁ। আবার ছোট ভাই মারায়। দাও টে দাও, বন্ধু একটা বাদ দে, জলদি যাইতে হবে, টে দাও। চায় থাকো না, টে দাও তাড়াতাড়ি। এই চুপ থাক ভাই তুই। তুমি চুপ থাও। এই সোহাগ ভাই, ওই মাল আনছিলেন? না মাল আনতে যাবো, বিকাল বেলা যাবো। আচ্ছা আমি আপনার 10,000 টাকা দিয়ে যাইতেছি, বুঝছেন? বিকাল বেলা আপনি মাল রাইন না লাগাইবেন, আর আমারে ফোন দেন, আমি এসে গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 কত টাকা রে? এই টাকা আমার কাছে থাকলেই তো হইতো। যারে আল্লাহ দেয় পুরো ডাইলিয়া দেয়, আর যারা দেয় না কোন দিক দিয়ে দেয় না। এই নেন 10,000 আছে, লাগলে আরো দিমু, ভালো মালাইন না লাগায় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওস্তাদের হাতে কত টাকা, ইসিরে। এতগুলো টাকা কেমনে রাহে? এইসব বগিচগি তো চলবো না, সত্যি করে ক টাকা কই রাখছস? আমি নিজের চোখে দেখছি তুই টাকা নিছস, টাকা বার কর। টাকা নিছস এটাকে স্বীকার করবি নাকি এমনি করে তুমি? এমনি আমি নেই ভাই, আমি তোরে আজকে আমি কেমনে বার করতে হয় টাকা, এটা আমি জানি। আর যে টাকাটা নিছে, এখন আমি গাড়ির মালিককে কি বুঝাম? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে কথা। এই দাঁড়া, এইভাবে একটা লোকরে মারতে আসো কি লিগে? এই সোহাগ ভাই কি ব্যাপার, কি হইছে? আরে ভাই আপনি তো জানেন না, ওই আমার ভাইয়ের দোকানে চাকরি করে, আমার ভাইয়ের টাকা দিয়ে ওর পেট চলে, আর আমার ভাইয়ের ক্যাশের থেকে ওর টাকা চুরি করছে। আমি নিজে চোখে দেখছি, আর আমার দেখার ওই অস্বীকার করে, ওই বলে টাকা নাই। ওরে আজকে এই দাঁড়াও, মাইরো না, দেখতেছি। তুমি কত আসলে ঘটনাটা কি হইছে? আসলে কি তুমি টাকা চুরি করছো? না ভাই, আমি টাকা চুরি করি নাই। আমি টাকা চুরি করতে যাবো খেললে, আমি তো এনে কাম করি, উস্তাদ আমার খাওয়ান পূরণ দেয়, আমার তো কিছুর অভাব নাই। এই যে রুমান ভাই সকালে আমার দইটা বাইন্দা হালাইছে, বাইন্দা কান সামারণ বাড়ি দিছে, কইতেছে তুই নাকি উস্তাদের 1.5 ঘন্টা চুরি করছস। আমি তো ভাই আর কিছু জানি না ভাই, আপনি কোন ভাই? আমি কেমনে এই উস্তাদের লগে বেইমানি করব? নিমু কেন আমি করবো? আমি তো উস্তাদের নুন খাইছি। এই উস্তাদের হিসাবে রাস্তাতে আমার টোকাই আইনে দূর পর্যন্ত বড় করছে। আমি উস্তাদের লগে খাই ঘুমাই, এই উস্তাদের লগে কেমনে আমি বেইমানি করবো?
আমি কোনো টাকা নিই নি মামুন ভাই। চোরের ঘরে চড়ছি আবার মিথ্যা কথা কষ্ট রে, এতক্ষণ যাবত পিড়েছি, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই তোর। ওর চোখ কত খসখসা দেখছেন, ও এবার টন টন করে কথা কয়। তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর, তোর চেহারার মধ্যে লেখা ভাই ফিরান ভাই, আবার পিটাইবা আমারে, একটু আগে আমারে মারছে। স্বীকার করতে কন ভাই, ওরে স্বীকার করতে কন। শখ ভাই, আপনার আমার মনে হয় কোনো জায়গায় একটা ভুল হইতে আছে। এই ছেলেটারে আমি 2-4 দিন যতটুকু দেখছি, ও অনেক ভালো ছেলে ভাই। আপনার না সিসি ক্যামেরা আছে, আপনি সিসি ক্যামেরা টান দেন, তাহলেই তো পেয়ে যান। আরে ভাই সিসি ক্যামেরা কি করেন? সিসি ক্যামেরা তো আমার চোখ, আমার এই চোখের উপরে আর সিসি ক্যামেরা আছে। আমি নিজের চোখে দেখছি যে ওই চুরি করছে, আর আমাকে সিসি ক্যামেরা তো নষ্ট। আরে বোকা, সিসি ক্যামেরা নষ্ট হইব কে? সিসি ক্যামেরা তো আগে নষ্ট আছিল, নতুন ক্যামেরা এনে লাগাইছি 2 দিন হইছে, আমার তো এটা মনেই আসিল না। ইরে আল্লাহ, তোরা তোকে আইছি রে। ও ইমরান, ইমরান, এ ভাই কই রে? এই ইমরান, কেউ তেহানে নাই। টাকাগুলা বাক্সের মধ্যে কেমনে পড়ে রইছে। এই বাক্সের টাকার টেনশনে আমি কালকে রাতে ঘুমাইতে পারি নাই। এই সুযোগে কামটা হারি। কত টাকা, টাকা টাকা টাকা। কেউ যেহেতু দেয় নাই, জায়গা আনতে। রোমানের বাচ্চা, তুই দরা খেয়ে গেছিস রে, তোর বাড়ির কাছে তুই যদি বাঁচতে চাস্তে লেহানতে তাড়াতাড়ি পলা, নাহলে তোর গিরা কাটা ছুড়ে আলাই। একেই করেছে চুরি, আবার হচ্ছে সিনা চুরি। আজকে যদি সিসি ক্যামেরায় ধরাটা না খেত, তাহলে ইমরানের অবস্থাটা কি হতো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।